হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত রুসাস ব্লগ। আমি রুষা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো হাতে ব্রাশ নিয়ে এখনও বাসি বিছনা তোলা হয়নি, তো চলো আগে ব্রাশটা করে আসি, তারপরে বিছনাটা তুলবো। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এইখানে দেখো আমি মাম্মামের দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওর দুধটা ফুটেও গেছে। আর ওইদিকে মাম্মামকে ঘুম থেকে তুলে কিন্তু আমি ব্রাশ করাতে নিয়ে চলে গেছি, এবার ওকে খাইয়ে দেবো। দেখো গাইস, এখানে কত আম আমার শাশুড়ি মা পাঠিয়েছে আচার বানানোর জন্য। এই আমগুলো সবকটাই ম্যাটরাজ আম। রোদ উঠলে এগুলো আমি কেটে রোদে দিয়ে আচার বানাবো। এই হলো গরমকাল, প্রত্যেক দিন সকাল হলে বা রাত হলে কারেন্ট যাবেই। তো এই গরমে কারেন্ট চলে গেলে একটুও থাকা যায় না। আর কালকে বৃষ্টি পড়েছে আমাদের, তো প্রচণ্ড পরিমাণে টালি ভেঙে গেছে, টালি ভেঙে জল পড়েছে। তারপর নারকোল পাতা টালিতে পড়েছে, তারপর অনেক জায়গায় ডাল ভেঙে পড়েছে। ডালটা আমাদের চালে ভেঙে পড়েনি, নারকোল পাতাটা পড়েছে আমাদের চালে পড়েছে, যেহেতু আমাদের টালির চাল, আর টালিটা ভেঙে গেছে। অনেক জায়গা থেকে জল পড়ছে, তোমার বারান্দায় পুরো জলে ভেসে গেছে জল পড়ে পড়ে। তারপর আমাদের মুরগির ঘরে জল পড়েছে, প্রত্যেকটা জায়গায় জল পড়েছে। আর অনেক জায়গায় তো জল জমে, রাস্তায় পুরো জল জমে, আর দেখার হাল নেই। কালকের ভিডিওটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু কারেন্ট আসে না। এবার অন্ধকার আমি কি ভিডিও করবো, আর লাইটে চার্জও নেই। সেই কারণে আমি বলি থাক, ভিডিওটা এখানেই শেষ করে দিই, কালকে আমি কোনো ব্লগে বলে দেবো। তো 12টার সময় কারেন্ট এসছে, 12টার সময় উঠে কি আমি আবার ভিডিও এন্ড করতে হবে, তাই জন্য থাক, ওইভাবেই থাক। তো চলো এখন মামামকে স্নান করাবো, মামামকে স্নান করিয়ে নেই। যে সকালের টিফিন রুটি আর কুমড়ো পুঁই শাক আলুতে তরকারি। আর গাইস, এখানে আমি স্নান করে চলে এসেছি, স্নান করে আমার ভোগ জলটাও দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওইদিকে স্নান করতে গেছে। চলো ভাত পাততে যাবো এবার। তো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের মেনুতে আছে চিংড়ি মাছের ভাপা, টক ডাল, আর ঝিঙে কুমড়ো শাক আলু দিয়ে একটা চচ্চড়ি। গাইস, আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে। এখন দেখো আমগুলো কেটে রোদে দিয়েছিলাম, এবার আচার করছি এখানে। এই দেখো দেখো গাইস, এখানে আমার আমের আচার হয়ে গেছে, আমের আচার করা। আর এখন তোমাদের দাদা ভাই চালে উঠেছে ডাটা পাততে। এই দেখো ওপরে ডালগুলো কেটে দেওয়া হচ্ছে এখন, টালি ভেঙে যাবে বলে। আর এই দেখো মাম্মাম, দেখো কোথায় উঠেছে। মাম্মাম কোথায় উঠছো তুমি? মইতে। সব ডাটাগুলো পেরে নিয়ে ডালগুলো কেটে দেওয়া হচ্ছে। এই দেখো গাইস, ছেড়ে দিক, কি সর্বনাশ, ওর মুখ চেপে ধরেছে। এই পাখিটাকে নারকেল গাছের গোড়ায় পড়েছিল, ধরে আনলাম। শালিক পাখি, শালিক পাখির বাচ্চা। ধরিস না ও ভয় পাচ্ছে। হেই দে বিড়াল যাচ্ছে, ধরিস না, ছেড়ে দে। এই হাতে কামড়ে নেবে, কামড়ে নেবে। ওরম করিস না, ওটা একটু জল খাওয়াতে হবে। দাঁড়া, চুপ কর। ওই দেখ, তোর আঙুল খেয়ে নেবে, দেখ কেমন করছে, দেখেছিস? এখন ঝুড়ি চাপা দিয়ে রাখা হয়েছে, কারণ খাঁচাটা পরিষ্কার করতে হবে। খাঁচা অনেকদিন তুলে রাখা রয়েছে, নোংরা হয়ে গেছে, ওই জন্য। চাপা দিয়ে দে, চুপ কর। গাইস, এখন সন্ধেবেলা, এখন ভাবছি যে কি করা যায়। পাখিটা ওরম করছে কেন? ও ধরেছে, তাই জন্য। কি করা যায় তো এখন একটা বুদ্ধি এলো, ফোন দেখে। ঘরে ফেব্রিক রয়েছে, যে এই দেয়ালটায় একটা পেন্টিং করব। পেন্টিং বলতে একটা ছোটোখাটো কিছু আঁকবো। আঁকাটা এইখানে বোর্ডের পাশে আঁকলে ভালো হতো, কিন্তু বোর্ডের পাশে ওখানটা একটু অন্ধকার টাইপ বলে এই জায়গাটা আঁকবো। তো চলো এঁকে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর গাইস দেখো, এখানে আমি আঁকছি, আর তোমাদের দাদাভাইকে বলি যে আমার একটা ভিডিও করে দাও। তো ভিডিও করতে গিয়ে এত উল্টো পাল্টা বক করছে না, হাসির কথা বলছে। তো আমি না পেরে এখানে ভয়েস বসাতে বাধ্য হলাম। আর এখানে আমাদের একটা বুড়ো মা আছে, বুড়ো মাটার পিছনে লাগছে। তো চলো নেক্সট এর পরের যে ক্লিপটা আছে সেটাতে তোমাদের দাদাভাইয়ের ভয়েসটা আমি দিচ্ছি। তো দেখো, একটা ঠিক মতো ভিডিও করতে পারে না, সবসময় হাসাচ্ছে, পিছনে লাগছে। তো সেই কারণেই আমি ওর ভয়েসটা দেই না। উল্টো পাল্টা কথা বলছে, এই যে আঁকছি উল্টো পাল্টা বলছে যে এটা কি আঁকা হচ্ছে, এটা রামের হাতে ছিল, এর হাতে ছিল, তার হাতে ছিল। সেই জন্যই আমি ওর ভয়েসটা দেইনি। ওকে যখনই বলবো যে একটু ভিডিও করে দাও আমাকে, ও তখনই ভিডিওটা নষ্ট করার সময় নষ্ট করার জন্য ওরকম করবে।
তোমাদের দিদি ভাই এই বড় বড় দাড়ি কাটছে, দাঁড়ি জানি না কি হবে। দাড়ি নাই, দাড়ি মার্জিন, কি করতেছিস? দাড়িগুলো কাটছে কিন্তু একদিকে টাল হয়ে যাচ্ছে। হাসিও না, চুপ করো। সব তুলে রাখছি। হাসতে হাসতে সাপের মতন হয়ে যাচ্ছে। জানি না এটা কি হতে চলেছে। এসে আলিবাবার গুহা হচ্ছে নাকি জেলখানা হচ্ছে। দেখ কতক্ষণ মানুষ দেখায়। আর আমাদের বিশেষ করে আমাদের এই সুন্দরী এসে দেখতে। নাড়াচ্ছে কেনা? কি জানি জানে। এই যে আমাদের এসে গেছে 63 এসে গেছে। 63 বাট, 63 দেখো গাইস, দেখো তোমরাই দেখো, আমি পুরোটা কমপ্লিট করলাম আর তোমাদের দাদাভাই দেখো লাস্টে এবার দেখো হাত বুলাচ্ছে, নাম কিনবে করে, এবার নিজে নিজে নাম কিনবে। গাইস দেখতেই পাচ্ছ এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এইটা করতে গিয়ে সন্ধেবেলা করলাম, তো করতে গিয়ে মাম্মামকে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন গুড নাইটটা খুলেছো কেন? বলেছি না এইসব জিনিস হাত দেবে না। দেখো গুড নাইট। মা ঠিক টাইমে কারেন্টটা গেল। ছি ছি ছি, শিগগির লাইট জ্বালা, লাইট জ্বালা। সে লাইটটা কোথায় রেখেছি এখন? দাঁড়া দাঁড়া, মানে অন্ধকার অন্ধকার, দাঁড়া। এই যে ঠিক টাইমে কারেন্টটা গেছে। আর গুড নাইটের তেলটা খুলেছিস কেন? ওই আবার এসে গেছে, আবার এসে গেছে। তো গাইস আজকে রাত্রে খাওয়া দাওয়া পুষ্টি ভাত আর চপ। তো আমার কিন্তু খুবই ভালো লাগে এই পুষ্টি ভাত চপ দিয়ে খেতে। আর তরকারিপত্র ছিল ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছে, ওইগুলো আর খাইনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।